ইমালু ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আল্লাহ পাক বলছেন, যা করো আর যা করো না করো, করো। জমিনের মধ্যে তোমাকে স্বাধীন করে দিলাম, তুমি পরাধীন নও। তুমি জমিনের মধ্যে যা মন চায় তাই করো। সাবধান, মনে রেখো, ফাসায়ারাল্লাহু আমালাকুম। তোমাদের যত আমল আছে হাসরের ময়দানে কে দেখাবে? আরো জোরে বলেন না, কে দেখাবে? শরীফ ওসমান হাদির বিচারককে এরা ডান বাম ফিরা 900 একটা ঘুষ দিয়া করতে পারে, কিন্তু রবের বিচারের কাঠগড়া কি নাই? আল্লাহ দরবারে জবাবদিহিতার কাঠগড়ে আল্লাহ যেদিন দাঁড় করাবে, ওদিন সব কোটি কোটি উম্মতেরা বান্দারা তাকায়া তাকায়া দেখবি, এদের দিকে তাকায়া তাকায়া তখন এরা ধিক্কার জানাবে, এই তোরাই বুঝি ছিলি জমিনের ভিতরে হত্যাকারী, তোরাই বুঝি সেই। হাসরের ময়দানের আফসোস করলেও কোনো লাভ হবে? আল্লাহ সে ব্যাপারে এনশিওর করেছেন, দুনিয়াতে বিচার পাও অথবা না পাও, হিসাব তো রবের দরবারে আছে। আর কারণ সুপ্রিম পাওয়ারের মালিক তো আমার আল্লাহ। কে? আল্লাহ চাইলে কি পারে। এরপর আল্লাহ পাক আয়াতে বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামতটা কায়েমই হবে না, হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত হাসরের ময়দান সাআহ কিয়ামত কায়েম হবে। এজন্য সিন্নি খাইলা কার দ্বারা মোল্লাও চিনলা না। এই কার দ্বারা সিন্নি খাও মোল্লা চিনো না, আমার পাওয়ারে তো আমার আল্লাহ আমারে রহমত দেয় না। মানুষের আমলের কারণে আমার আল্লাহ আমার আপনার উপরে রহমত দেয়। আল্লাহ যে বরকত দিতেছে এখনো পর্যন্ত আউলিয়ায়ে কেরামদের কারণে। এই জমিনের মধ্যে কিছু বান্দা আছে আমার মাওলার খাঁটি বান্দা, এই বান্দাদের কারণে আমার আল্লাহ রহমত দেয়, এই বান্দাদের কারণে আমার আল্লাহ বরকত দেয়, এই বান্দাদের কারণে আমার আল্লাহ গজব দেয় না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় জমিনের উপরে, জমিনের উপরে আসমানের নিচে যা আছে সব কথা মানে আমি আল্লাহর, গুণগান গায় আমি আল্লাহর, জিকির করে আমি আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সবাই তো জিকির করে আমি আল্লাহ, তবে বান্দা শুনো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তুমি অন্তরের মধ্যে যা রাখো আবার প্রকাশ্যে যা করো, হিসাব ব্যাপারে আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিবে। আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে নি? আল্লাহ কয় ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে তোমরা যা গোপন রাখো, আও তুখফুহু, আর যা প্রকাশ্য করে ফেলো, অন্তরে যা রাখো আর যা প্রকাশ্য করে ফেলো, সব ব্যাপারে আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। দুনিয়াতে তো জবাবদিহির কাঠগড়া টাকার মাধ্যমে ডানে বামে হয়ে যেতে পারে, কারণ দুনিয়াতে বিচারকেরা নিজের দামি হাকিম বানাতে পারে না, দুনিয়ার বিচারকেরা আদেল না, দুনিয়ার বিচারকেরা ন্যায় বিচারক নিজেরে বানাইতে পারে না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, দুনিয়ার বিচারকেরা আদালত কায়েম করতে পারে না, কিন্তু আমার আল্লাহ তো এমন বিচারক, দুনিয়ার বিচারকেরা চাইলেই তো টাকার মাধ্যমে ডান বাম করে। এই দুনিয়ার বিচারকেরা ওসমান হাদির মাথার মধ্যে যে গুলি মারল, দুনিয়ার বিচারকেরা চাইলেই 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তার ফাঁসির আইনটা কার্যকর করতে পারত, কিন্তু দুনিয়ার বিচারকেরা কেন করে না? কারণ দুনিয়ার বিচারকেরা তো টাকার দরবারে বিক্রি হয়ে যায়, আর যারা টাকার দরবারে বিক্রি হয় এদের কাছে জীবনে
জীবনেও মাজলুমের চোখের পানি, জীবনেও এদের কাছে কোনো কিছুই ভালো লাগে না। মাজলুমের চোখের পানি এদের কাছে কোনো গুরুত্বের মনে হয় না। এরা জালেমের টাকায় চলাফেরা করে, এই জন্য ডে বাই ডে এরা এমন হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরের মধ্যে ব্যাধি। আর ডে বাই ডে, টুডে আজ কাল একটা পর্যায়ে তার অন্তরের ব্যাধিগুলো বাড়তেই থাকে। সে তো জীবনেও কোনোদিন কোনো মাজলুমের পক্ষে দাঁড়াইতে পারে না, কারণ যাদের ভিতরে তাকওয়া নাই, রবের ভয় নাই, আল্লাহর আয়াত মাইনা নিজের বিচারক বানাইতে পারে না, এরা জীবনেও কোনোদিন শরীফ ওসমান হাদির বিচারক, হত্যাকারীরে, ঘাতকেরে 24 ঘন্টার মধ্যে আইনা ফাঁসিও দিতে পারে না। কিন্তু আল্লাহর বিচারের কাঠগড়া কেমন? আল্লাহ বলেন রবের বিচারের কাঠগড়া হলো এমন। আল্লাহ কয়, বান্দা তোর অন্তরের মধ্যে যা আছে সব বিষয়ে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আবার প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ কয় হিসাব দেওয়া লাগবে রবের দরবারে। তবে বান্দা আমার আল্লাহ তো এমন মাওলা, চিল্লায়া বলেন না ফরিদপুরের সালকার মুসলমানেরা সুপ্রিম পাওয়ারের মালিক কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? চিল্লায়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহ। সুপ্রিম পাওয়ারের মালিক কে? সন্দেহ আছে? আল্লাহ চাইলে আপনার অন্তরে কি আছে হিসাব নিবে, আবার প্রকাশ্যে যা আছে হিসাব নিবে। আপনি যা গুনাহ করেন এই সব ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়া আছে না নাই? মিয়া শরীফ ওসমান হাদির হত্যাকারী মানুষ তো 9-6 দিয়া মানুষকে বুঝ দেয়। এই জন্য প্রতিদিন দোয়াতে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আপনি তো এমন রব। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইমালু ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আল্লাহ পাক বলছেন যা করো আর যা করো না করো, করো। জমিনের মধ্যে তোমাকে স্বাধীন করে দিলাম, তুমি পরাধীন নও। তুমি জমিনের মধ্যে যা মন চায় তাই করো। সাবধান মনে রেখো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের যত আমল আছে হাসরের ময়দানে কে দেখাবে? আর জোরে বলেন না, কে দেখাবে? শরীফ ওসমান হাদির বিচারককে এরা ডান বাম ফিরা 900 একটা বুঝ দিয়া করতে পারে, কিন্তু রবের বিচারের কাঠগড়া কি নাই? আল্লাহ দরবারে জবাবদিহিতার কাঠগড়া আল্লাহ যেদিন দাঁড় করাবে, ওদিন সব কোটি কোটি উম্মতেরা বান্দারা তাকায়া তাকায়া দেখবি, এদের দিকে তাকায়া তাকায়া তখন এরা ধিক্কার জানাবে, এই তোরাই বুঝি ছিলি জমিনের ভিতরে হত্যাকারী, তোরাই বুঝি সেই হাসরের ময়দানের আফসোস করলেও কোনো লাভ হবে? আল্লাহ সে ব্যাপারে এনশিওর করেছেন, দুনিয়াতে বিচার পাও অথবা না পাও হিসাব তো রবের দরবারে আছে। আর কারণ সুপ্রিম পাওয়ারের মালিক তো আমার আল্লাহ। কে? আল্লাহ চাইলে কি পারে? এরপর আল্লাহ পাক আয়াতে বলছেন,